এক চিকিৎসকের চিকিৎসালয় দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এই চিকিৎসকের অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। দীর্ঘ 10 বছর ধরে মানুষের চিকিৎসা পরিষেবা করে আসা এক গ্রামীণ চিকিৎসকের চিকিৎসালয় জোরপূর্বক দখল করে পার্টি অফিস করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চিকিৎসালয় ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসক। এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার 1 নম্বর ওয়ার্ডের। যদিও চিকিৎসকের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব। আসুন আপনাদের এবার শোনাই চিকিৎসক প্রশান্ত কুমার রায় কি বলছেন। আমি এখানে স্থায়ী বাসিন্দা, কমলা কলোনি 2 নম্বর রেলগেটে আমার একটা পজিশন আছে। হ্যাঁ, আমি পল্লী চিকিৎসক। হ্যাঁ, মানুষের সেবায় নিয়োজিত থাকি সবসময়। তো দীর্ঘ 8 মাস আগে আমার এক আত্মীয় পরিচয় দত্ত আমার বাড়িতে আসেন, বললো যে আপনার জায়গাটা পড়ে থাকে, আমরা আপাতত ওখানে অফিস করি, সাইডে যে জায়গা আছে বিজেপির অফিস, সাইডে যে জায়গা আছে আমরা ঘর করে ওখানে অফিস করবো, আপনার জায়গা আপনাকে ছেড়ে দেবো হবে, আপনি বলবেন। কিন্তু আজ অবধি তারা কোনো সাইডে জায়গা করে ঘরও করেনি, আমার জায়গায় বসে আছে, আমি আপাতত বেকার। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি। আপনার কি ডাক্তারের কোনো ডিগ্রি রয়েছে আপনার? আমার রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। ওখানে কি চিকিৎসা করতেন আপনি? আমি মানুষের চিকিৎসা করি। আচ্ছা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? তা 10 বছর ওখানে ছিলেন। এখন কি চাইছেন আপনি? এখন আমি চাচ্ছি যে আমার জায়গাটা যাতে পুনরায় ফেরত পেতে পারি। আপনি দাবি করেছিলেন ফেরত পাওয়ার জন্য তাদের কাছে? আমি ওই আইনত প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়েছি। আচ্ছা, হ্যাঁ। যারা দখল করেছে তাদেরকে বলেছিলেন যে দোকানটা ছেড়ে দেওয়ার জন্য? বলা হয়েছে, আজ দীর্ঘ 8 মাস ধরে তাকে বলা হচ্ছে। তারা কি বলছে? তারা বলছে যে তুমি অন্য কোথাও দেখে নাও জায়গা। জায়গাটা কি পরিত্যক্ত জায়গা? যে পরিত্যক্ত জায়গার মধ্যে আপনি দোকান করেছিলেন? পরিত্যক্ত বলতে ওটা রেল পজিশন। আচ্ছা, হ্যাঁ, রেল পজিশন। ওখানে আমি ঘর করে আমি। ঘরটা কে করেছিল? আমার ঘর, আমি করেছি। কিছু প্রমাণ আপনার কাছে আছে যে ওই ঘরটা আপনি করেছিলেন কিংবা কোনো ডকুমেন্ট? আসলে সবাই বলবেন। আচ্ছা, তা এটা কি জোরপূর্বক এখন দখল করে রেখেছে? আপাতত তো জোরপূর্বক বলা যায়, যেহেতু তারা যখন কথা দিয়ে বিকেল করেছে আমার সাথে যে তারা ঘর করে অফিস করবে, কিন্তু করতে পারেনি, আমার জায়গায় বসে আছে। ওখানে কি বিজেপির দলীয় পতাকা লাগানো আছে? হ্যাঁ, লাগানো আছে। চিকিৎসক প্রশান্ত কুমার রায় তিনি অভিযোগ করেন যে বিগত 10 বছর ধরে শান্তিপুর 2 নম্বর রেলগেট সংলগ্ন রেলের একটা জায়গায় তিনি একটা ঘর নির্মাণ করে 10 বছর ধরে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। কিন্তু গত 11 মাস আগে তিনি বৃন্দাবনে চলে যান। তখনই বাড়িতে ফিরতে সময় লেগে যায় বেশ কিছুদিন। অভিযোগ, এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব অল্প দিনের জন্য একটা বসার জায়গা করার জন্য তার চিকিৎসালয়টি চেয়েছিলেন। সেই মতো প্রশান্তবাবু রাজি হয়ে যান, কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে যখন তিনি দাবি করেন তার চিকিৎসালয় ফিরিয়ে দিতে হবে, তখন বিজেপি নেতৃত্ব সেটা আর তাকে ফিরিয়ে দেয় না। উপরন্তু তার চিকিৎসালয় অন্যত্র করার কথা সাফ জানিয়ে দেন। প্রশান্তবাবুর দাবি, তিনি ডাক্তারি করেই তার সংসার চালান। দীর্ঘ 11 মাস তিনি বাড়িতেই বেকার বসে আছেন। নতুন করে আবার শুরু করতে চান ডাক্তারি, কিন্তু বিজেপি নেতৃত্ব চিকিৎসালয়টি ছাড়তে নারাজ। বুধবার সম্পূর্ণ ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্ত কুমার রায়। অন্যদিকে 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন ওই ঘরটা রেলের জায়গায় অবস্থিত। প্রশান্তবাবুর নাকি কোনোদিন ওখানে চিকিৎসাই করেননি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যদিও এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিশ্বব্রত ঘোষ বলেন প্রশান্ত রায় খুবই ভালো মানুষ। আমরা দেখে এসেছি বিগত 10-12 বছর ধরে তিনি এখানেই চিকিৎসা করতেন। আপনাদেরকে শোনাবো কি বলছেন তৃণমূল নেতা বিশ্বব্রত ঘোষ, শুনুন। আমার যতটা জানা আছে উনি বিগত 10-12 বছর ধরে এখানে ডাক্তারি করেন, আর মাঝে সাঝে উনি বৃন্দাবন চলে যান। বৃন্দাবনে উনি ডাক্তারি করেন বা ওইখানে কীর্তন করেন, ওখানে থাকেন। বিগত 10 থেকে 11 মাসের ওপর হবে না, এই পার্টি অফিসটা এরা বিজেপি দখল করে নেয়, রাতারাত্রি দখল করে নেয়। তার কারণ আছে, ওটা হচ্ছে রেলের জায়গা কিছুটা, পিডব্লিউডি জায়গা কিছুটা, রেল বলে অধিকৃত। এবার ওরা যেহেতু বিজেপি করে, সেই গরমটা দেখিয়েই রেলের জায়গাটা ওরা জোর করে দখল করে নেয়, নিয়ে ওরা এটাকে এখন পার্টি অফিস তৈরি করেছে। কিন্তু প্রথমে নাকি কথা ছিল, আমি শোনা কথা, আমি এলাকার যেহেতু আমি একদম আমার পাশেই বাড়ি, আমি শুনেছিলাম যে ওরা বলেছিল পার্শ্ববর্তী জায়গায় একটা করবে, সেখানে পাশের জায়গা ফাঁকাও আছে, সেটা না করে ওরা কি করেছে, ওইটাই দখলদারি করে বসে আছে। যদিও এই প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেছেন ওই চিকিৎসক যদি সঠিক প্রমাণ দিতে পারেন তাহলে তিনি কথা দিচ্ছেন তার দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়া হবে। শোনাই কি বলছেন জগন্নাথ সরকার। এরকম হয় না, কারো ঘর কেউ বিজেপি কোনোদিন দখল করে না। আপনি যেটা বলছেন প্রমাণ দিন, আমি কথা দিচ্ছি বিজেপি দখল করবে না, ছেড়ে দেবে।
তিনি কিন্তু থানায় অভিযোগ করেছেন। থানায় অভিযোগ করতেই পারে, যে কোনো জিনিস না ঘটলে অভিযোগ হয়, তার তদন্ত করে দেখা উচিত বাস্তব। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখাই। দীর্ঘ 10 বছর ধরে মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে আসা এক গ্রামীণ চিকিৎসালয় জোরপূর্বক দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চিকিৎসালয় ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই চিকিৎসক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার 1 নম্বর ওয়ার্ডের। যদিও চিকিৎসার তোলা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল শান্তিপুরে। দীর্ঘ 10 বছর ধরে মানুষের চিকিৎসা পরিষেবা করে আসা এক গ্রামীণ চিকিৎসালয় জোরপূর্বক দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চিকিৎসালয় ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই চিকিৎসক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার 1 নম্বর ওয়ার্ডে। যদিও চিকিৎসকের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। চিকিৎসক প্রশান্ত কুমার রায় অভিযোগ করেন, বিগত 10 বছর ধরে শান্তিপুর 2 নম্বর রেলগেট সংলগ্ন রেলের একটি জায়গায় তিনি একটি ঘর নির্মাণ করে 10 বছর ধরে সেখানে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। তিনি 11 মাস আগে বৃন্দাবনে চলে যান। বাড়ি ফিরতে বেশ কিছুদিন সময় লেগে যায়। অভিযোগ, এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব অল্প দিনের জন্য একটি বসার জায়গা করার জন্য তাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তার অনুমতি চেয়েছিলেন। চিকিৎসক সেই অনুমতি দিয়েছিলেন। সেই মতো প্রশান্ত বাবু, যিনি চিকিৎসক, তিনি রাজিও হয়ে যান। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে তিনি দেখেন যে ওই নেতৃত্বরা সেখানে চিকিৎসালয়টিকে আটকে রেখেছে এবং তিনি চিকিৎসালয়টিকে ফিরিয়ে দিতে অনুরোধ করলেও তারা ফিরিয়ে দিতে চাইছে না। বিজেপি নেতৃত্ব সেটা ফিরিয়েও দেননি। উপরন্তু তারা বলেছে চিকিৎসালয়টি উন্নত করার কথা। প্রশান্তবাবু দাবি করেছেন তিনি ডাক্তারি করে তার সংসার চলে। দীর্ঘ 11 মাস তিনি বাড়িতেই বেকার অবস্থায় বসে আছেন। নতুন করে আবার শুরু করতে চান ডাক্তারি, কিন্তু বিজেপি নেতৃত্ব চিকিৎসালয়টিকে ছাড়তে নারাজ। বুধবার সম্পূর্ণ ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, ওটা রেলের জায়গা এবং ওইখানে রেলের জায়গায় অবস্থিত। প্রশান্তবাবু কোনোদিনই ওইখানে চিকিৎসা করেননি। কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বিশ্বব্রত ঘোষ বলেন, প্রশান্তবাবু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।